परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन प्रभुपाद अनुकंपित शिष्ला गुरु महाराज जी की जय। पतित पावन दशम स्थान प्रभुपाद पार्षद आचार्य वैष्णव वैष्णववृंद की जय। शुद्ध रूपानुग भक्ति धारार भगीरथ ओम विष्णुपाद शिष्ला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि अष्टम परिच्छेद नामी अर्थवाद अपराध तथार्थवाद हरिनाम निकल्पनम। नामेर अर्थवादे नरकगमन अवश्य घटे। श्रुतिगण नामेर महात्म्य सदा गाय। नामके चित्तत्व बोली जगते जानाय। श्रुति स्मृति प्रदर्शित नामेर जे फल ताही अर्थवाद करे पाषण्ड प्रबल। हरिनामे अर्थवाद जे अधम करे से पापिष्ठ नरकेते पचि पचि मरे। जे बोले नामेर फलश्रुति सत्य नय नामे रुचि दिते मात्र तत फल कय। शास्त्रेर तात्पर्य आर जीव हिताहित से अधम नाहि जानी बुझे विपरीत। एखाने जे टीका आछे आमरा गतकाल पड़ेछि जे व्यक्तिर भक्ति सुकृति ना थाके ताहार कखनोई भक्ति तत्त्वे श्रद्धा हय ना। नामई भक्ति प्रकारेर मध्य श्रेष्ठ। अतएव सुकृति अभावे नामे रुचि जन्मे ना। नामेर जे अपार फलश्रुति ताहातेও विश्वास হয় না। शास्त्रेर एकांगी যাহাদের প্রসক্তি তাহারা শাস্ত্র তাৎপর্য জানিতে পারে না। শ্লোকে বলছেন শ্রুতিগণ অর্থাৎ বেদ উপনিষদ পুরাণ আদি এনারা ভগবানের নামের মাহাত্ম্য সর্বদা গান করেন। ভগবানের নামের মাহাত্ম্য কি এনারা সর্বদা কীর্তন করেন। ব্যক্তিত্ব রূপে তাঁরা যে কীর্তন করেন সেইটি তাঁদের যেসব উপদেশাত্মক গ্রন্থ তাতে উল্লিখিত আছে। অতএব কেউ যেন আমরা মনে না করি এই যে ভগবানের নাম এই নামটি কোন গ্রন্থে আছে। একজন একবার জিজ্ঞেস করেছিলেন যে মহামন্ত্র এটা কি বেদে আছে। মহামন্ত্র বেদে থাকলে তবে মহামন্ত্র, এটা তাদের ধারণা। ভগবানে তাদের বিশ্বাস হয় নাই দুর্ভাগ্যবশত। কারণ ভগবানে বিশ্বাস করতে গেলে অনেক সৌভাগ্যের প্রয়োজন, ভক্তি স্বীকৃতির প্রয়োজন। হ্যাঁ, বেদ বিভিন্ন উপনিষদ পুরাণাদিতে মহামন্ত্র অবশ্যই আছেন। সেই জন্য তিনি মহামন্ত্র নন। বেদগণ মহামন্ত্র গেয়েছেন। বেদগণ মহামন্ত্র গেয়েছেন কারণ বেদগণ এই কৃষ্ণের অন্বেষণ করেন। শ্রুতিমৃজ্ঞ অর্থাৎ শ্রুতিগণ যার অন্বেষণ করেন। অতএব শ্রুতিগণ নামের মাহাত্ম্য সর্বদাই গান করেন। আর নাম যে চিত্তত্ত্ব এইটি জগতে তারা জানিয়ে দেন। নাম কোনো প্রাকৃত তত্ত্ব নন, চিৎ তত্ত্ব। এই জগতে আমরা যা কিছু দেখছি কেবল আত্মা এবং পরমাত্মা ছাড়া সবই অচিৎ তত্ত্ব, সবই জড়বস্তু। আমাদের শরীর জড়বস্তু, আমাদের মন সেও জড়বস্তু, চিদাভাস কিন্তু তবুও জড়বস্তু। এই জগতেরই একটা মনোলোক আছে, সেইখান থেকে একটু করে মন দিয়ে প্রত্যেক আত্মাকে বদ্ধ করে রাখা আছে। ভোগ লোলুপ জীবাত্মা। অতএব মন চিদাভাস হলেও চিদাভাস কিন্তু জড়বস্তু, সবই জড়। আমাদের শরীর যেমন জড়
এই যা দেখছি গাছপালা, এদের শরীরও জড়। গাছপালা রূপে জড়বস্তুকেই দেখছি। ক্ষিতি অবতেজ মরুদ্বন দিয়েই তৈরি হয়েছে। আমাদের শরীরের পতন হলে যেমন ভস্মকৃমি বিষ্ঠা হবে, অগ্নিতে সৎকার করলে ছাই হয়ে যাবে, মৃত্তিকায় ফেলে রেখে দিলে কৃমি ইত্যাদি তারা ভক্ষণ করে লিকুইফাই করে তরলীকৃত করে একদম শেষ করে দেবে। আবার যদি কোনো পশু তারা এই শরীরকে খেয়ে নেয়, হজম করে কয়েক ঘন্টা পর বিষ্ঠা রূপে মল রূপে পরিত্যাগ করবে। এই জন্য বলেছেন ইদং শরীরং শতসন্ধি জর্জরং পতত্ব বর্ষং পরিণাম পেশলম কি মহৌষধং পৃচ্ছসি মূঢ় দুর্মতি নিরাময়ং কৃষ্ণ রসায়নং পিব। হে দুর্মতি মন, তুমি কি চাইছ? তুমি সর্বদা এই যে রোগ, এই রোগের নিরাময় স্বরূপ, ঔষধ স্বরূপ কৃষ্ণ রসায়ন, কৃষ্ণ রস স্নায়ন, কৃষ্ণ রস যুক্ত স্নায়ন, কৃষ্ণ রসায়ন প্রত্যয় করে। কৃষ্ণ রসায়ন কি? কৃষ্ণ নাম। অতএব তুমি এই কৃষ্ণ নামই গান করো, এই কথা বলছেন। কারণ যে শরীরটিকে নিয়ে আমরা আমি আমার করছি, এত কিছু নাটক করছি, সেই শরীরটি অবশেষে পতিত হবে। কার শরীর পতিত হয়নি? সব দেহধারী জীবাত্মা তারা যখন দেহ পরিত্যাগ করে আত্মা চলে গেছেন পরবর্তী দেহে, তখন শরীরটি পতিত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে তাকে রিসাইকেল করতে হয়েছে। কিভাবে রিসাইকেল করা হচ্ছে? ভস্মকৃমি বিষ্ঠা হবে। যেভাবে রিসাইকেল করা হচ্ছে সেই অনুসারে হয় ভস্ম, ছাই, অথবা কৃমি, অথবা বিষ্ঠা মলে পরিণত হবে। অতএব তুমি কৃষ্ণ রসায়ন পান করো। অতএব এই জগতে যা কিছু দেখা যাচ্ছে, বৃক্ষেরও তাই, সেখানেও জীবাত্মা আছেন। একটি জীবাত্মা কর্মফল অনুসারে বৃক্ষ রূপে রয়েছেন। এইবার যখন 1 বছর, 10 বছর, 100 বছর, কখনো 1000 বছর, কোনো কোনো বৃক্ষের অনেক লম্বা আয়ু হয়, বটবৃক্ষ ইত্যাদি, তাদেরও যখন পতন হবে তখন ওই বৃক্ষটিও পড়ে যাবে। এই পৃথিবীর যে মৃত্তিকা, রস ইত্যাদি, সূর্যের আলোক এর দ্বারা সংশ্লেষ করে যেরকম খাবার বানিয়েছিল গাছ, তাতে তার কাণ্ড, পাতা ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, ফল ফুল হয়েছিল। কিন্তু জীবাত্মাটি চলে গেলে সেই বৃক্ষ পতিত হবে এবং ধীরে ধীরে তার শরীরের মধ্যে যে কাঠ, পাতা সব সময় অনুসারে রিসাইকেল হয়ে যাবে। অতএব যা, আবার পাথর, জল ইত্যাদি যা কিছু আমরা দেখছি, হাওয়া, অগ্নি, সবই এই অচিত বস্তু। এখানে চিৎ বস্তু একমাত্র আত্মা আর পরমাত্মা। অতএব ভগবানের নাম চিত্তত্ব। এই জগতে আত্মার পরমাত্মা চিৎ বস্তু, আর আত্মা পরমাত্মা রূপী তাকে যেভাবে ভজনা করবেন, ভগবানের সেই রূপ সেখানে আবির্ভূত হবেন। কেউ লক্ষ্মী নারায়ণ রূপে ভজনা করলে এই পরমাত্মাই নারায়ণ রূপে আবির্ভূত হবেন। কেউ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে ভজনা করলে সেখানে সীতা দেবী, রামচন্দ্র, লক্ষ্মণচন্দ্র এই রূপে আবির্ভূত হবেন। অতএব পরমাত্মা আবির্ভূত হবেন। সেই পরমাত্মা অর্থাৎ ভগবানের নাম, তিনি হচ্ছেন চিত্তত্ব। তাহলে শ্রুতিগণ নামের মাহাত্ম্য সর্বদা গান করছেন, এবং নাম যে চিত্তত্ব, এই আমাদের শরীর, মন, খাবার দাবার, জল, পাথর, গাছ, পশু পক্ষী, এদের শরীর এই রকম জড়বস্তু নন, নাম চিৎ বস্তু, এইটা শ্রুতিগণ জানিয়েছেন। শ্রুতি স্মৃতি প্রদর্শিত নামের যে ফল, তাতে অর্থবাদ তারাই করে যারা প্রবল রূপে পাষণ্ড। সাধারণ পাষণ্ডরাও নাম নিয়ে অবজ্ঞা করেন না। যারা প্রবল পাষণ্ড তারাই নাম নিয়ে অর্থবাদ করেন। হরিনামে অর্থবাদ যে অধম করে, সে পাপিষ্ঠ নরকেতে পচি পচি মরে। কোনো একটা জিনিস পচে যায়, যদি ফেলে দেওয়া হয় তার সেই পচন অবস্থা থেকে যায়, তারপর আবার সে আস্তে আস্তে রিসাইকেল হয়ে যায়। আর যদি পচে গেছে, রটেন হয়ে গেছে এরকম কোনো বস্তু রেখে দেওয়া হয় সেভাবে, সে আরও পচে, তারপর গন্ধ বার হয়, সে আরও পচে, তারপর প্রায় নিঃশেষ হয়ে যায়, কিন্তু ভয়ঙ্কর দুর্গন্ধ ওঠে, সে আর বাকি জিনিসগুলোকে আশেপাশে তাকে পচিয়ে দিতে পারে। এই জন্য পচা একটা কিছু জিনিস দেখলে আমরা সঙ্গে সঙ্গে ফেলে দিই, নইলে পাশেরগুলো আবার পচে যায়। আর যে পচছে সে এখন দেখতে খারাপ লাগছে, পরে তার থেকে গন্ধ বেরোবে, তারপরে আরও গন্ধ বেরোবে,
তারপর আরও ভয়ঙ্কর গন্ধ বেরোবে, তারপর সে বিষাক্ত হয়ে যাবে, টেকা যাবে না। এই রকম এই যে ঠাকুরমশাই এখানে 2বার বলেছেন পচি পচি মরে, একবার বলেন নাই, 2বার বলেছেন। এর কারণ এই যে তার আর এই নরক থেকে উদ্ধার লাভ হয় না, কারণ নামে অর্থবাদ করেছেন। সাধারণ পাপ ইত্যাদি করলে তার যেসব নরক হয়, সেই নরক থেকে যে কোনো একটি পাপের যে ফল, যতদিন যে শরীরে যেভাবে নরকে কষ্ট পাওয়ার কথা, সেইটি পূর্ণ হয়ে গেলে, পাপের ফল যেহেতু সেই জীবাত্মা পেয়ে গেলেন, তখন তিনি আবার সেই যাতনা দেহ নরক থেকে পরিত্যাগ করে আবার এই পৃথিবীতে আসেন, আবার সুযোগ পান হরিভক্তি করার। কিন্তু হরিনামে অর্থবাদ যে অধম করে, সে ভয়ঙ্কর পাপিষ্ঠ, সাধারণ পাপিষ্ঠ নন। তিনি হরিনামে অর্থবাদকারী নামাপরাধী রূপ অপরাধী। অতএব তাঁর নরক থেকে উদ্ধার নেই। উদ্ধার তখনই হবে যখন আবার কোনো শুদ্ধ ভক্তের কৃপায় এই অর্থবাদ রূপ অপরাধ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এই জন্য আমাদের গুরুবর্গগণ নরকে গিয়ে হরিকথা বলেন। ছিল ঠাকুর মশাই কখনো বলেছেন যে আমাকে এখন বিরক্ত করো না, এখন আমি নরকে হরিকথা বলছি। যারা মনে করেন যে এই পৃথিবীটাই বোধহয় সব, আর এখানে যেই সব জায়গা আমরা পাসপোর্ট ভিসা করে যেতে পারি সেইগুলি সব, তাদের এটা জানা দরকার যে পৃথিবী যেমন একটি লোক, এরকম অনেক লোক আছে। অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল, নিচের দিকে 7টি লোক, আর পৃথিবী সেই দিক থেকে 8ম। পৃথিবী থেকে শুরু করে পৃথিবী অর্থাৎ ভূ, তারপর ভুবলোক, স্বর্গলোক, মহ, জন, তপ, সত্যলোক। সর্বত্র হরিনামের প্রচার, সর্বত্র হরিনামের প্রচার। তাহলে ঠাকুর মহাশয় তিনি তো কোনোদিন জার্মানি যাননি, গিয়েছেন? ও শোনা যায় না। গৌরীশ্বর দাসবাবুজি মহারাজ তিনি বৃন্দাবনে ছিলেন আর নবদ্বীপে ছিলেন, আর তো কোথাও যাননি। গৌরীশ্বর দাসবাবুজি মহারাজ ব্যাঙ্গালোরেও যাননি। এইরকম প্রভুপাদ ভারতভূমি পরিত্যাগ করে কোথাও যাননি। তিনি বিশেষ ভগবানের বিশেষ পার্ষদ, তিনি দেবভূমি পরিত্যাগ করে কোথাও যাননি। নিজের জনগণকে পাঠিয়েছেন বিভিন্ন স্থানে। ছিল বন গোস্বামী মহারাজকে ইউরোপে পাঠিয়েছেন। ছিল বন গোস্বামী মহারাজ ইউরোপে গিয়ে সেখানে জার্মান ভাষা নিজে শিখে নিয়ে সেখানে প্রচার করে এসছেন। ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজজিকে তিনি ইংল্যান্ড পাঠিয়েছিলেন। এরকম অনেক মহাবৈষ্ণবদের পাঠিয়েছেন। ছিল স্বামী মহারাজ তিনি পরবর্তীকালে বিভিন্ন দেশে গিয়েছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। প্রভুপাদ তাঁর নিজ জনগণকে পাঠিয়েছেন, নিজে ভারতভূমি পরিত্যাগ করে যাননি। কিন্তু প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর এনারা নরকে গিয়ে হরিকথা বলেছেন। আমাদের এই তো বলা যায়, কিন্তু সবার তো আর বিশ্বাস হবে না। একজন বুড়িমা ছিলেন মায়াপুরে, হরিবোলা বুড়ি নাম ছিল। আমরা শুনেছি এটা পরম বৈষ্ণবের কাছ থেকে, পরম বৈষ্ণবের কাছ থেকে শুনেছি। তার ওই মৃত্যু হয়ে গেলে যমদূতগণ নিয়ে গিয়েছিলেন নরকে। ছিল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ তিনি শ্রী চৈতন্য মঠের একসময় আচার্য ছিলেন। কয়জন জানেন জানি না। শ্রীশ্রীমৎ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ পরম বৈষ্ণব ছিলেন, সংস্কৃতে পণ্ডিত। ওনার যাতায়াত দেখেছি ছোট থেকে। গ্রন্থ নিয়ে যেতেন মাথা নিচু করে, কাউকে কোনো কথা বলতেন না। গ্রন্থ নিয়ে গিয়ে বসতেন শ্রী চৈতন্য মঠের নাট্যমন্দিরে। শ্রী চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ পড়তেন, অতি সুন্দর কণ্ঠস্বর। আর ত্রিনাদবী সুনিজ বলতেই যেই রকম, এইরকম একজন মহাবৈষ্ণব ছিলেন। অতি বড় শত্রুও তাঁর কোনো দোষ দিতে পারবে না, কারণ বৈষ্ণবের দোষ হয় না। এহেন ছিল ভাগবত মহারাজ এই ঘটনাটি বলেছিলেন। এত বৈষ্ণবের কথা তো মানতে হবে, বৈষ্ণবের কথাই শাস্ত্র। ছিল সুখদেব গোস্বামীপাদ বলেছেন সেই শ্রীমদ্ ভাগবত, আর শ্রীমদ্ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ বলেছেন সেটি বানানো গল্প নয়। ওই হরিবোলা বুড়ি ছিলেন, তিনি হরিবোল বলতেন বলে তার নামই হয়েছিল হরিবোলা বুড়ি। তার ঘটনা হয়েছিল এই যে তিনি মৃত্যু হয়ে গিয়েছিল, যমদূতগণ নিয়ে গিয়েছিলেন নরকে। নিয়ে যেতেই যম মহারাজ বলেছিলেন যে এনার তো এখন, ইনি গিয়ে দেখছেন আত্মা, তো সেই সব এসে আবার ঘটনা বললেন। যম মহারাজ বলছেন এর তো এখনো সময় হয়নি, তোমরা ভুল করে নিয়েছো, যাও ফিরিয়ে দিয়েছো। এই কথা শুনে সেই বুড়িমা, সেই আত্মা বলেছেন, হে মহারাজ, আমি আর ফিরে যেতে চাই না। ও খুব কষ্ট, কেউ পরিবারে আমার বয়স হচ্ছে দেখে না, ভালোবাসে না,
ছেলেপিলে সব নিজের নিজের সংসার নিয়ে থাকে, আমি কষ্ট পাই। আমি বাবু এনেছেন, ভালো করেছেন, আগে এনেছেন, কোনো আপত্তি নেই, আমি ফিরে যেতে চাই না। তখন যম মহারাজ বললেন যে আপনার তো এখনো এই শরীরে এই আয়ু আছে, অতএব ফিরে তো আপনাকে যেতেই হবে, ভুল করে এনেছে, আমি যে শরীরে যেরকম কর্মফল তার আগে নিয়ে আসতে পারি না। তা তখন বলেছেন যে তবে আপনার চিন্তা নেই, আপনাকে আর আপনার ওই পরিবার, পুত্র, বধূমাতা, কন্যা, জামাতা এদের উপর নির্ভর করতে হবে না। আপনি যেখানে থাকেন সেইখানেই আপনার পুত্র আছেন, শ্রীশ্মৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সেখানে আলেখ্য আছে জমালয়ে। যম মহারাজ দেখিয়েছেন, তার নিজের আলয়ে প্রভুপাদের আলেখ্য আছে। কারণ যম মহারাজ তো মহাবৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব। আর সেখানে এই দ্বাদশ বৈষ্ণবগণ, দ্বাদশ মহাজনগণ যাঁদের আরাধনা করেন, সেই সপার্ষদ কৃষ্ণচন্দ্রের নিজজন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। আমরা মনে করি ইনি গুরু, ইনি শিষ্য, ইনি সাধু, ইনি সন্ন্যাসী। হ্যাঁ, অবশ্যই তারা গৌরসুন্দরের পার্ষদ রূপে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রূপে আবির্ভূত। এও তাঁর নিত্য রূপ। গৌরব্রজে এই তাঁর নিত্য রূপ। আর নন্দব্রজে তিনি নয়নমণি মঞ্জরী, নয়নতারা। তা সেখানে এই সরস্বতী রূপে তাঁর আলেখ্য আছে বড় করে। তা যম মহারাজ সেই বুড়িমাকে দেখিয়েছিলেন, এই দেখুন ইনি আপনার পুত্র। বুড়িমার বাড়ি নিদয়ের কাছে। তা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আপনি সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে আপনার পুত্রের কাছে যাবেন, এনার কাছে গিয়ে আশ্রয় নেবেন। তারপর তো এদিকে মৃতদেহ সব সৎকারের চেষ্টা করছে, মানে তৈরি হচ্ছে। হঠাৎ সেই মৃতদেহ উঠে পড়েছে, না আমি মরি নাই। যম মহারাজ ফেরত পাঠিয়ে দিয়েছেন। আবার এইসব বললে এই তো গল্প হচ্ছে। তা এখন ভাগবত মহারাজের কথাটা যদি গল্প বলেন, এবং আরও অনেক মহারাজ সেই সময় যারা দেখেছেন এই বুড়িমাকে সবাই বলেছেন, আর স্বয়ং ভাগবত মহারাজ কাছ থেকে শুনেছি। তো ওই শ্রী চৈতন্য মঠের নাট্যমন্দিরে এইসব ঘটনা বলতেন, একবার নয় বারবার বলতেন। আরও অনেক ভক্ত সেই সময় যারা ছিলেন, প্রভুপাদের শিষ্যা ছিলেন পরবর্তীকালে, তাকে দেখেছেন, হরিবোলাবুড়ি হরিবোল বলতেন শুধু, আর কিছু বলতেন। তা তিনি এলেন, আর যম মহারাজকে তখন ওই বুড়িমা বললেন, আবার সেই আমার ছেলে বৌমা কি বলবে যাই না, বলে আপনার চিন্তা নেই, আমি দুটো মহিষ দিচ্ছি, যে এই নিয়ে যান, গিয়ে আপনি চাষবাস করবে, সুবিধা হবে, বা এরকম আপনার পুত্রের কাছে যাবেন শ্রী চৈতন্য মঠে। তা তিনি এই নিয়ে এসেছিলেন, ওই তাঁর ওই মৃতদেহ থেকে উঠেছিলেন, সবাই অবাক হয়ে গেছিল যে মরা উঠে পড়লো, সবাই একটা ভয় হবে না, মরা এখনই চিতায় সৎকার করতে যাচ্ছিল, সেই মৃতদেহ উঠে পড়েছে, এই তো তখনকার ওখানে সব ধারণা। তিনি আর বাড়ি যান নাই, মহিষ নিয়ে তিনি ওই সোজা একদম তখনকার শ্রী চৈতন্য মঠ, এই এখনকার মতো অ্যাপার্টমেন্ট হয়ে যায়নি চারিদিকে মায়াপুরে। তা সেই এখন কি হয়েছে, তখনকার শ্রী চৈতন্য মঠ এসে প্রভুপাদের কাছে এইসব নিবেদন করে তখন প্রভুপাদের কাছে আশ্রয় নিয়েছিল। তাহলে প্রভুপাদের আলেখ্য কোথায়? যম মহারাজের ঘরে। তাকে প্রভুপাদ দীক্ষা দিয়েছিলেন, বহুদিন তিনি প্রকট ছিলেন এবং হরিনাম করেছেন, ভজন করেছেন, উদ্ধার লাভ করে প্রভুপাদের জগতে, নিত্য জগতে চলে গিয়েছেন। আবার ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন যে এখন আমাকে ডিস্টার্ব করো না, আমি জমালয়ে হরিকথা বলছি। কাদেরকে হরিকথা বলছেন? যেই সব পাপীগণ কর্মফলের জন্য, বিভিন্ন পাপাদির জন্য নরকে বদ্ধ আছেন এবং যাতনা লাভ করেন। এই কথা আমি বাবার কাছ থেকে শুনেছিলাম যে যখন এই মহাবৈষ্ণবের হরিকথা শুনবেন, তখন তাদের নিষ্কৃতি যন্ত্রণা থেকে বিভিন্ন রকম শাস্তি আদি দেওয়া হয়, যেমন আমাদের এখানকার জেলেও হয়। আবার কিছু ভালো লোক যায় জেলের মধ্যে, তারা গিয়ে অঙ্কন শেখায়, আঁকা শেখায়, লেখা শেখায়, পড়াশোনা শেখায়, যাতে সংশোধনাগার থেকে বেরিয়ে আসার পর এইসব লোকগুলি আবার জীবিকা নির্বাহ করতে পারে, ভালো লোক হয়। যে অন্যায়, যে পাপের জন্য জেলে ভরা আছে, জেলে বন্দি আছে, সেইটি যাতে না হয়, পুনরায় যেন ভালো মানুষ হয়, সেই জন্য এখানেও এরকম হয়। দেখবেন কোনো শিল্পী যায়, কেউ ভালো গান গাইতে পারে, সে গিয়ে গান শোনায়, যাতে এদের মনের পরিবর্তন হয়, পাপ বুদ্ধি, অন্যায় বুদ্ধি এগুলো চলে যায়, যাতে সংশোধনাগারের সময় শেষ হয়ে যখন বেরিয়ে আসবে তখন যেন ভালো মানুষ হয়। এই জন্যই তো সংশোধনাগার। নরক তো, জেল তো নরকের অনুসরণেই করা হয়েছে। এই দেশ সমস্ত বিভিন্ন দেশে আইন আদালত অমুক তমুক যা করে সব এই ব্রহ্মাজির সৃষ্টি, আর আমাদের এই পরম দ্বাদশ মহাজন যেসব অধিকারে রয়েছেন, যেমন যম মহারাজ, তাঁর যেমন নরক, সেই অনুসারেই কিছুটা করা হয়েছে।
এখানে কিছু শাস্তি পাওয়া যায়, ভয়ঙ্কর অপরাধ হলে এই শাস্তির পর আবার নরকে গিয়ে শাস্তি পেতে হয়। এখানে আর কতটুকু শাস্তি, বিশেষ করে এই নামের চরণে অপরাধ, বৈষ্ণবের চরণে অপরাধ। যাই হোক, এখন সেখানে ঠাকুর মহাশয় যখন হরিকথা বলবেন তখন সেই সব জীবাত্মা সেইখানে সে শ্রবণ করবেন, তখন তাদের এই কষ্ট থেকে মুক্তি। ঠাকুর মহাশয়ের কথা গ্রহণ করলে তাদের আর নরকে থাকতে হবে না। অতএব এই যে হরিনামে অর্থবাদ, সেখানে নরকেতে পচি পচি মরে, এইখান থেকে উদ্ধার কি করে সম্ভব? এই রকম কোনো মহাবৈষ্ণব শুদ্ধ ভক্ত তিনি যখন হরিনামের মাহাত্ম্য বলবেন, এবং সেই মাহাত্ম্য একটুও অর্থবাদ নয়, অর্থাৎ বাড়িয়ে বলা হয়নি, কাল্পনিক নয়, এক্সাগ্রিগেশন নয়, অতিস্তুতি নয়, এই বুঝে যখন আবার হরিনামের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবেন, তখন তাদের নরক থেকে উদ্ধার লাভ হবে। তাছাড়া আর কোনোভাবে উদ্ধার লাভ সম্ভব নয়। কর্মফলে শাস্তি পেলে, কষ্ট পেলে, তখন একটা সময়ের পর তাদের আবার নরক থেকে প্রত্যাগতি হয় এই পৃথিবীতে। কিন্তু বৈষ্ণব অপরাধ, শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ, যোগ্য গুরুর চরণে অপরাধ, আচার্যের চরণে অপরাধ, হরিনামের চরণে অপরাধ, এইগুলিতে প্রাকৃত শাস্তির দ্বারা এইগুলির নিরাশ হয় না, এইগুলির থেকে উদ্ধার লাভ হয় না। এই মহাবৈষ্ণব যখন বলেন তখন, তাহলে ভক্তিনাথ ঠাকুর মহাশয় নরকে গিয়ে হরিকথা বলেছেন, এই কজন বিশ্বাস করতে পারবেন এই জগতে? না। ভক্তিনাথ ঠাকুর তো কোনো প্রচার করেন নাই, না না। তিনি তো কোনো দেশে বিদেশে যাননি, না। তিনি এই জগতের দেশে বিদেশে সর্বত্র তিনি আছেন, যেখানে তার কথা সেখানেই তিনি আছেন। আবার আমাদের মতো পাসপোর্ট ভিসা করে জাহাজে করে যেতে হবে নাকি তাকে? এখন ঠাকুর মহাশয় এইখানে আছেন, যারা শ্রদ্ধা বলে শুনছে তাদের হৃদয়ে আছেন, তিনি যেখানেই অবস্থান করুন। আবার এখানে অনেক মহাবৈষ্ণব আছেন যারা নিত্যধামের অধিবাসী, তারাও এখানে আছেন। আবার তারা ঠাকুর মহাশয়ের যারা অনুগত, তাদের হৃদয়ে ঠাকুর মহাশয় আছেন। এখানে সবাই উপস্থিত, এটা বলা যায়। এইসব কথা তারাই বলছেন। এখানে প্রভুপাদ উপস্থিত, আমার গুরু মহারাজ উপস্থিত, প্রভুপাদের গণেরও সব উপস্থিত, শ্রী গৌরকিশোর দাসবাবুজি মহারাজ উপস্থিত করুণাপূর্বক, এখানে স্বয়ং ঠাকুর মহাশয় উপস্থিত। তারা কি পাসপোর্ট ভিসা করে আসবেন? তারা কি আমাদের মতো বদ্ধ জীব, শরীরধারী জীব, যে একটা শরীরকে কাস্টম, তারপর সেই দেশের বর্ডার প্রোটেকশন যেসব পুলিশরা আছে, তাদেরকে পাসপোর্ট দেখিয়ে, কাগজ দেখিয়ে, ছবি স্ট্যাম্প দেখিয়ে, ডেট অফ বার্থ দেখিয়ে আসবেন, ভিসা দেখিয়ে আসবেন? ভক্তিদেবীর রাজ্য বৃন্দাবন কি একটা সীমিত কয়েক ক্রোশ জায়গা? বৃন্দাবন নিত্যধাম, সর্বত্রই ভক্তিদেবীর অবস্থান। ভক্তিদেবীকে কি আমি পাসপোর্ট করে বুকে করে নিয়ে আসবো? এইসব ধারণা। এই যে একজন সহজ আর ভিডিও পাঠিয়েছে একজন, ভক্তিদেবী বিদেশে গিয়েছেন। ও তাই নাকি? আমরা যেমন কর্মসূত্রে এসেছি, সেরকম বোধহয় ভক্তিদেবীর যাওয়ার উপায় ছিল না, তাকে করে নিয়ে আসতে হয়েছে। ভক্তিদেবী সর্বত্র বিরাজমান, প্রত্যেক আত্মার হৃদয়ে ভক্তিদেবী বিরাজমান। এইসব মায়াবাদীদের ইয়ে নিয়ে সব বিপদে পড়ে যাচ্ছে। তাহলে এখানে কে পাসপোর্ট ভিসা করেছেন? যার নরকের একটা ভিসা করে আনুন দেখি, যে আমি নরকে কিছুদিন যাচ্ছি, হরিনাম সংকীর্তন করার প্রচেষ্টা করব, আমাকে ভিসা দিন। কে দেবে? ভক্তিনাথ ঠাকুর। আবার ভক্তিনাথ ঠাকুর নরকে কি যেমন হরিকথা বলেছেন, তেমনি নিত্যধাম থেকে ফেরার সময় স্বর্গেও হরিকথা বলেছেন। একটি উজ্জ্বল নক্ষত্র নিত্যধাম থেকে পৃথিবীতে যাচ্ছে, এই গমনাগমন ঠাকুর মহাশয় প্রত্যেক দিনই করতেন। তখন এই স্বর্গের দেবতাগণ তাকে প্রার্থনা করে ডেকে নিয়ে গেছেন, যে অপিচেত সুদূরাচর, এই শ্লোকটি আমরা বুঝতে পারছি না, আপনি ব্যাখ্যা করে দিন। ঠাকুর মহাশয় সেখানে গিয়ে ব্যাখ্যা করে। স্বর্গে কে গিয়েছেন? স্বর্গে যাওয়ার ভিসার কার হয়েছে? আমাদের কারোর তো হয়নি। অতএব আমাদের গুরুবর্গ কেউ এরকম বিচার করবেন না যে উনি বিদেশে গিয়েছেন, ইনি বিদেশে যাননি। উনি বিদেশে গিয়েছেন, ওই জন্য ওনার গুরুর চেয়ে ওনার 10 গুণ শক্তি আসছে। দাঁড়ান, একদিন হরিকথা হয়েছে, এই কয়েকদিন পরে রেকর্ডিং আসবে। যদি কেউ বলেন যে ইনি তো বিদেশে যাননি আর উনি বিদেশে গিয়েছেন বলে ওনার গুরুর চেয়ে ওনার 10 গুণ শক্তি, হ্যাঁ অপরাধ হচ্ছে, হোক না হোক। প্রভুপাদের মহিমা বলতে গিয়ে যদি কোথাও অপরাধ হয়, হোক। প্রভুপাদ বলেছেন যে আমরা কন্ট্রাক্ট করে নিয়ে নরকে যেতে তৈরি আছি, কন্ট্রাক্ট করে নিয়ে, যে এইসব বলতে গিয়ে যদি অপরাধ হয়, হ্যাঁ আমি চিরকালের জন্য নরক যেতে তৈরি আছি। কিন্তু প্রভুপাদের মহিমার কোথাও এতটুকু যদি কেউ স্পর্শ করার চেষ্টা করেন, পারবেন না। স্পর্শ করার চেষ্টা করেন, সেখানে ছেড়ে কথা বলা হবে না। আর সেই বলতে গিয়ে যদি আমার সর্বনাশ হয়ে যায়, হোক না। প্রভুপাদের মহিমা গাইতে গিয়ে সর্বনাশ হলে সেই তার মতো এত বড় মঙ্গলদায়ক জিনিস আর নেই। এরপর
তাহলে নরকেতে পচি পচি মরে। একমাত্র উপায় হচ্ছে যখন এই ঠাকুর মহাশয়, প্রভুপাদ, বাবাজি মহারাজ এনারা গিয়ে নরকে হরিকথা বলবেন, সেইখানে সাবস্ক্রাইব করবেন যে আজকে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এসছেন, আমি নরকে পচি পচি মরছি, নামে অর্থভাদ্রূপ অপরাধ করে এসেছিলাম, বা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করে এসেছিলাম, প্রভুপাদের গণের চরণে অপরাধ করে এসেছিলাম, প্রভুপাদের মহিমাকে খর্ব করার চেষ্টা করেছিলাম, এখন সেই প্রভুপাদই আমাকে রক্ষা করুন। তখন যম মহারাজ ছুটি দেবেন, কর্মফল ভোগের যে কষ্ট যাতনা সেখান থেকে ছুটি দিয়ে হরিকথা শোনার ব্যবস্থা করে দেবেন। তখন যদি তাদের চরণে আশ্রয় নেওয়া হয় তখনই নরক থেকে মুক্তি হবে, না হলে এই পচে পচে। অতএব হরিনামে অর্থবাদ যে অধম করে সে পাপিষ্ঠ নরকেতে পচি পচি মরে। এখন হরিনামে অর্থবাদ হলো, তেমনি শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধও তাই, গুরুবজ্ঞাও তাই। শুদ্ধ মহাবৈষ্ণব যিনি গুরুপদ যোগ্য তাকে অবমাননা করলে আর অযোগ্য কলির দাসকে গুরু করলে একই বস্তু হয়, সেটি বলে গুরুবজ্ঞা। যে বলে যে নামের ফলশ্রুতি সত্য নয়, অর্থাৎ যেই সব ফলশ্রুতি, অর্থাৎ যেসব ফল হবে বলে প্রমিস করা হচ্ছে, যেসব ফল মহিমা কীর্তিত আছে সেইগুলি সত্যি নয়, এইটা যিনি বলেন, একমাত্র এই নামে যাতে রুচি হয় সাধারণ বদ্ধ জীবের, সেই জন্য এই সব ফলের কথা বলা আছে। তার কাল্পনিক হলো। মনে করা হল যে নামের যে ফল বলে বর্ণনা করা আছে সেইগুলি কাল্পনিক, যাতে লোকের নাম করে সেই জন্য বাড়িয়ে বাড়িয়ে বলা আছে। এই হচ্ছে অপরাধ। শাস্ত্রের তাৎপর্য আর জীব হিতাহিত, সে অধম নাহি বুঝে, সে অধম নাহি জানে, বুঝে বিপরীত। শাস্ত্রের তাৎপর্য কি সেই অধম জানে না। জীবের হিত এবং অহিত, জীব হিতাহিত, হিতাহিত সন্ধি করেছে, হিত যুক্ত অহিত, এই মিলে হিতাহিত, হিত যুক্ত অহিত, হিতাহিত। অর্থাৎ জীবের কিসে হিত অর্থাৎ মঙ্গল, আর অহিত অর্থাৎ অমঙ্গল, এই সে জানে না, শাস্ত্রের তাৎপর্য জানে না তো, ওই জন্যই তো বৈষ্ণব অপরাধ করছে, সে অধম নাহি জানে, বুঝে বিপরীত।